হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের দেখাবো কি করে 3 থেকে প্রজাপতি ড্রয়িং করা যায়। লেটস স্টার্ট। আমরা 3 থেকে প্রজাপতি ড্রয়িং করার জন্য সর্বপ্রথম সাদা কাগজে বড় করে 3 ড্রয়িং করে নেব। আমাদের 3 লেখা হয়ে গেছে। এরপর আমরা 3 এর 2 মাথা সামান্য বড় করে দেব এবং মাঝখানে প্রজাপতির বডি দিয়ে দিলাম এবং অপর পাশে অর্থাৎ বাঁ পাশে আমরা উল্টো করে 3 এর শেপ দিয়ে দিলাম। এখন আমরা প্রজাপতির বডিতে কয়েকটা দাগ দিয়ে দিলাম। প্রজাপতির মাথার অংশ থেকে দুটো দাগ দিলাম এবং প্রজাপতির পাখা যেহেতু কালারফুল, আমরা অন্য একটি কালার ব্যবহার করার জন্য আরেকটি শেপ ব্যবহার করলাম। এবার আমরা কালার করব। আমরা এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারি। আমরা প্রথমে প্রজাপতির পাখার ভেতরের অংশে আমরা হলুদ কালার ব্যবহার করলাম এবং বাইরের অংশে আমরা নীল কালার ব্যবহার করলাম। এখানে আমরা অন্য যে কোনো দুইটি কালার ব্যবহার করতে পারি, যেমন ভেতরের দিকে আমরা যদি লাল কালার ব্যবহার করি, বাইরের দিকে সবুজ, অথবা হলুদ, বেগুনি, অরেঞ্জ, আমরা যে কোনো দুইটি বিপরীত কালার ব্যবহার করতে পারি। আমাদের ডান পাশের প্রজাপতির পাখা প্রায় শেষ। আমরা খুব সুন্দর করে ঘষে ঘষে কালার করব, যেন কালার বাইরের দিকে না যায় এবং ভেতরে যেন কোনো অংশ ফাঁকা না থাকে কালারের। আমরা কালার করার জন্য একটা ব্যাপার লক্ষণীয়, আমরা যে মার্কার করব সেই মার্কার লাইন ধরেই আমরা কালার করব। আমরা প্রথমে মার্কার লাইনটা কাভার করব, তারপর ভেতরের অংশটা কালার করব। তাহলে কালার আর বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমরা সুন্দর করে আস্তে আস্তে কালার করব। কালারের সময় সব সময় তাড়াহুড়ো করতে নাই, আস্তে ধীরে কালার করতে হয়। আমাদের প্রজাপতির পাখনা হয়ে গেছে। এবার আমরা বডিতে গাঢ় সবুজ এবং লাল কালার ব্যবহার করলাম। আমাদের খুব সহজে 3 থেকে প্রজাপতির ড্রয়িং এবং কালার হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে 4 থেকে একটি নৌকা ড্রয়িং করা যায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের ড্রয়িং তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।